নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত যে এসএলএসটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটা উদ্বেগ কাজ করছে। কবে ফলাফল প্রকাশ হবে আপনারা অপেক্ষা করছেন। তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হয়েছে। এই হিয়ারিং ফলাফল প্রকাশের যে সময়সীমা, সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাটা টেন্টেড প্রার্থীদের দ্বারা করা হয়েছিল, যেটা নিয়োগ প্রক্রিয়ার উপর একটা গভীর প্রভাব ফেলেছে। 29 অক্টোবর 2025 তারিখ সুপ্রিম কোর্টে 9 নম্বর কোর্টে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছিল এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি অলোক আঁধারের বেঞ্চে এসএলপি 46049/2025 এই মামলার হিয়ারিং হয়, যা কলকাতা হাইকোর্টের বিবেকপাড়িয়া বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মামলার পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়েছিল। তো শুনানি চলাকালীন আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই নির্দেশগুলো যে নিয়োগটা হতে চলেছে তার গতিপথ নির্ধারণ করবে। আদালত সকল পক্ষকে শুনানির দিন থেকে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা সংশোধিত পার্টিদের মেমো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, অ্যামেন্ডমেন্ট মেমো অফ পার্টিস। এসএসসির পক্ষ থেকে উপস্থিত সিনিয়র কাউন্সিলের ব্যক্তিগত যে অসুবিধার কারণে মামলাটা আপাতত মুলতবি করা হয়েছে। আবেদনকারী আইনজীবীরা 30 তারিখ বা 31 তারিখ এই মামলাটা দ্রুত শুনানির জন্য তারা আবেদন করেছিল। তারা এসএসসির যে মূল রায় 47 নম্বর অনুচ্ছেদের ওপর একটা ব্যাখ্যা চেয়েছিল, তবে আদালত এই আর্জি খারিজ করে দেয় এবং এই সংক্রান্ত মামলার শুনানি করা হবে। একই সঙ্গে আলাদাভাবে কোনো নির্দেশ দেওয়া হবে না, আদালত সেটা জানিয়েছে। শুনানিতে এসএলএসটি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়। আদালতকে জানানো হয়েছে যে 7 সেপ্টেম্বর 2025 এবং 14 সেপ্টেম্বর 2025 যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার ফলাফল নভেম্বর 2025-এর ফার্স্ট উইকে প্রাথমিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নভেম্বরের 3 তারিখের কাছাকাছি ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদের ভেরিফিকেশন লেটার ইস্যু করা হবে। প্রথমে ভেরিফিকেশন সম্পূর্ণ করবে, এরপর ইন্টারভিউ প্রক্রিয়া করবে বলে পরিকল্পনা রয়েছে। তো এই বিবেকপাড়িয়া মামলাটা পুনরায় 26 নভেম্বর 2025 তারিখ আবার লিস্টেড হয়েছে শুনানির জন্য। আদালত এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার যে প্রগ্রেস হচ্ছে সেটা তারা পর্যালোচনা করতে চায়। তো আশা করা হচ্ছে ততদিনে এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে এবং চূড়ান্ত ফলাফলের প্রকাশ করবে বা কাছাকাছি পৌঁছে যাবে। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি তাদের নজরদারিতে রেখে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছে। অবশ্যই এটা খুব ভালো দিক। স্ক্যাম মুক্ত নিয়োগ আমরা প্রত্যেকেই চাই। সুপ্রিম কোর্টের নজরদারিতে এই নিয়োগটা হচ্ছে, 100% স্বচ্ছতা আমরা আশা করি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।